আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। এই তো ছাদের প্রথম বাগান বিলাস ফুল, আর এদিকে ছাদে অনেকগুলো অ্যালমন্ডা ফুলও ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই তো নীল আকাশ আর এই সুন্দর ইয়েলো কালারের ফুল, খুব সুন্দর পরিবেশ এটা। আর এই তো আমাদের ছাদ থেকে সুন্দর করে কাশ বনটি দেখা যাচ্ছিল। আমরা গিয়েছিলাম কাশ বনে দেখতে। এই তো গিয়ে দেখি বনের চারপাশের এই অবস্থা, আমরা যেতে পারিনি। এই তো বাসায় এসে দেখি আম্মু পিঠার আয়োজন করেছিল। কারণ আমাদের বাসায় আমাদের দুইজন প্রিয় মানুষ গেস্ট আসছিল। এই তো এর জন্য আম্মু ছিটরুটি আর চিতই পিঠার আয়োজন করেছিল। আমি এই তো মাটির কিছু প্লেট বাটি দিয়ে একটু সার্ভ করে নিচ্ছিলাম। আমার মাটির জিনিস বরাবরই খুবই ভালো লাগে। এই ছিটরুটি, চিতই পিঠা আর গরুর মাংসর আয়োজন আম্মু করেছিল। এই গরম গরম ছিটরুটি, তারপরে চিতই পিঠা, গরুর মাংস খুবই ভালো লাগে খেতে। এই আর কি, গরম গরম গরুর মাংসর সঙ্গে গরম গরম পিঠাগুলা খুবই টেস্টি। এই তো আমরা সবাই খাবারের জন্য একসঙ্গে আয়োজন করে সবাই বসে পড়লাম খাওয়ার জন্য। গরম গরম ঝাল ঝাল গরুর মাংস, ছিটরুটি পিঠা আর চিতই পিঠা। আপু আর আমার ফ্রেন্ডের কাছেও খুব ভালো লেগেছিল। আম্মুর হাতের এই পিঠা আসলেই অনেক মজা হয়। আমরা এই পিঠার আর এই আয়োজনগুলো আমরা নিজেরাও করতে পারি, কিন্তু যতই আয়োজন করি না কেন, মানে আম্মুর হাতের মতো আসলেই হয় না এই পিঠার টেস্টগুলা। আর যেহেতু আমি উত্তরবঙ্গের এলাকার বউ, ওদিকে এই পিঠারা এগুলি নেই, এভাবে খাওয়ার প্রচলন নাই, বা ওইদিকের মানুষ এভাবে খায় না। আমাদের এদিকে যেভাবে আয়োজন করে খাওয়া হয়, বানানো হয়, ওদিকে হয় না। এর জন্য আমার জন্য মিস হয়ে যায়। আর এই তো এদিকে আমার ছোট বোন একটা চকলেট কেক বানিয়েছিল, সুন্দর এই যে গানাশ, চকলেট গানাশ দিয়ে এখন এই যে স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছে। আমাদের বাসায় সচরাচর ম্যাক্সিমাম টাইম চকলেট কেকই বানানো হয়, কারণ বাসায় চকলেট কেকই সবাই পছন্দ করে। বাচ্চা, আমার মেয়ে, আমার ভাগ্নে, ওরাও চকলেট কেকটাই বেশি পছন্দ করে। আমার মেয়ের ভাষায় এটাকে বলে ব্ল্যাক কালারের কেক। আমি ব্ল্যাক কালারের কেক খাবো, আমার ভাগ্নি আর আমার মেয়ে। ওদের চোখ তো এই ব্ল্যাক কালারের কেক থেকে সরেই না। এই তো সন্ধ্যায় আমরা তারপরে সবাই মিলে বসছিলাম এই তো ব্ল্যাক কালারের কেকটা খেতে। তো টুকরো টুকরো হয়ে গেল ব্ল্যাক কালারের কেক, সবাই খাওয়ার জন্য রেডি। কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।